नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सुको बुद्धनं उपादो सुको सद्धम्मदेशनं सुख संगस्य समांगी समगानं तपुसुको एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलन्ति। আজকে নিউ ইয়র্কে ব্রহ্মবিহার মেডিটেশন সেন্টারে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকে আয়োজিত সংঘক্ষেত্রে অষ্টপরিষ্কার সহ দানময় পুণ্যময় অনুষ্ঠান, বুদ্ধ পূজা, বিবিধ কর্মসূচির মধ্য দিয়ে চলমান দ্বিতীয় পর্বে এই আলোচনা সভার সংঘ প্রদান সহ দেবনর বন্দিত উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমি বিনম্র বন্দনা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে যারা পুণ্যার্থী উপাসক উপাসিকা আপনারা এবংবিত মাঙ্গলিক পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন, ধর্মপ্রেমী উপাসক উপাসিকা মণ্ডলী, আমি আপনাদেরকে এই পুণ্যময় দিবসে পুণ্যময় শুভাশীর্বাদ জ্ঞাপন করছি। আমাকে 15 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, তো আমি যথাসময়ে আমার সধর্ম আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব। আপনারা সকাল থেকে অনেক ধৈর্য ধারণ করেছেন, আর একটু ধৈর্য ধারণ করতে হবে। যত ধৈর্য ধারণ করব তত আমরা কিছু লাভ করতে সক্ষম হব। আমরা যে বসেছেন, আমরা যে বসেছি, এখানে ব্যথা উৎপন্ন হচ্ছে, কেমন না? ব্যথাগুলি আমাদেরকে উৎপীড়িত করছে, কষ্ট দিচ্ছে। এগুলি কোথা থেকে বের হচ্ছে? কেউ দিচ্ছে না, আমাদের শরীর থেকে এগুলি আপনি আপনি বের হয়ে যাচ্ছে। আপনি দাঁড়িয়ে থাকেন, কিছুক্ষণ পর ওখানেও ভালো লাগবে না। আপনি শুয়ে থাকেন, নির্দিষ্ট সময়ের পরে আর শুয়ে থাকার ভালো লাগবে না। হাঁটাহাঁটি করেন, অতিরিক্ত কিছুক্ষণ যখন হাঁটাহাঁটি করবেন তখন আর ওখানে ভালো লাগবে না। তখন ভালো আর কোথায় আছে? খুঁজলে আসলে কোথায় নেই। আবার ভালো আমার মধ্যে নিহিত আছে। আমার আলোচনার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমাদের পরম শ্রদ্ধাভাজন বদন্ত ধর্মানন্দ মহাতর মহোদয়, ওনার সাথে আমার প্রথম দেখা। ওনার কথা অনেকবার শুনেছি। উনি মিশিগান থাকেন, একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছেন। এখন জানতে পারলাম উনি ভার্জিনিয়ায় বৌদ্ধ বিহার উনি প্রতিষ্ঠা করেছেন। উনি আসলে খুব সুন্দর দেশনা করেছেন মন নিয়ে, যেগুলো আমি সবসময় আমার দেশনায় আমি আলোচনা করতে চাই। বার্তা আজকে আপনাদেরকে সেই মন সম্পর্কে আপনাদেরকে বলেছে। তো আমি আরেকটু ভিতরে গিয়ে একটু করে আলোচনা করব। তার সাথে মনকে যদি পরিচালনা কে করে, যেমন আমরা ঈশ্বর বলি, ঈশ্বরে সবকিছু করছে, কেমন না? মনকে কে পরিচালনা করে, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, বুদ্ধ বলেছেন কি, চেতনা হং কাম্মাং ওয়াদামি। হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। প্রতিটি চেতনা একটি একটি কর্ম পরিণত হচ্ছে, খাদে পরিণত হচ্ছে।
চেতনা যদি সৃষ্টি না হতো তাহলে মন উদ্বুদ্ধ হবে না। আপনাকে এখানে আসার জন্য চেতনা আপনাকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, অনুপ্রেরণা করেছে, প্রচেষ্টা আপনি চালিয়েছেন। এটাকে বলা হয় চেতনা। হ্যাঁ, চেতনা মনের মধ্যে দিয়ে একটা কুশল কর্মে পরিণত হয়েছে। তো এজন্য বলা হয় বৌদ্ধ শাস্ত্রে চেতনা কাম্মা ওয়াদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। এখন যদি বলি চেতনাটা কোথা থেকে আসে, চেতনাটা কোথা থেকে আসে? আমরা যারা বৌদ্ধরা আছি, আমরা বুদ্ধং শরণাগচ্ছামি বলি। অনেকেই বুদ্ধং শরণাগচ্ছামি বলে অতীত জন্মকে বিশ্বাস করে না, ভবিষ্যৎ জন্মকে বিশ্বাস করে না। তাকে যদি প্রশ্ন করা হয় বুদ্ধ কাকে বলে, বুদ্ধ কিভাবে বুদ্ধ হয়েছে? তিনি তো জন্মান্তর করেছেন। তিনি সমুদ্র তাপস থেকে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে লক্ষাধিক সালে অসংখ্য কর্ম পারবে তিনি গ্রহণ করেছেন, ঠিক না? তাহলে আমি বুদ্ধং শরণাগচ্ছামি আমি বলি আমি আবার জন্মান্তর বিশ্বাস করি না, তাহলে সাংঘর্ষিক নয় কি? তাহলে আমি বৌদ্ধ হয়ে বুদ্ধং শরণাগচ্ছামির অর্থ আমি বুঝি? হ্যাঁ, বুঝছি না, ভালোভাবে জানছি না, উপলব্ধি করতে পারছি না, ঠিক না? তাহলে এটা হচ্ছে জন্মান্তরের সাংখারা দাম্মা। এটা হচ্ছে কি সাংখারা দাম্মা। আমার এই জন্ম কোথা থেকে এসেছে?